এপ্রিল দুর্গাপুর পূর্বের ভোট, তাই গরম উপেক্ষা করে দিনরাত প্রচারে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি সকাল থেকে বিধানসভার অলিগলি চষে বেড়াচ্ছেন দলীয় কর্মীদের সঙ্গে। আজ বিকেলে কাকসা ব্লকের গোপালপুর উত্তরপাড়ায় ঘরে ঘরে জনসংযোগ। ছোট থেকে বড় সবার অভাব অভিযোগ শুনলেন প্রার্থী। আশ্বাস দিলেন জিতে ফিরলে সমস্যার সমাধান হবে। প্রচারে এলাকার মানুষের ব্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপির। পাশাপাশি তৃণমূল সরকারের দুর্নীতি অনুন্নয়ন তুলে ধরে তৃণমূল প্রার্থীর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুললেন চন্দ্রশেখর। শুধু তাই নয়, ভোটের আসরে টাকা বিলির বিস্ফোরক অভিযোগও তুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী। ভোট যত এগোচ্ছে ততই চড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের পারদ। আপনারা ভালো বুঝতে পারছেন, যেখানে আমরা আমাদের কার্যকর্তাদের নিয়ে বুথ প্রেসিডেন্ট শক্তিকেন্দ্র প্রমুখকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছি, পায়ে হেঁটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অ্যাকসেপ্ট করছেন, বলছেন এবার পরিবর্তন দরকার। কারণ এই সরকারের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং আইন শৃঙ্খলা সবটাই ভেঙে পড়ে। এখানে শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 100 কোটি টাকা উদ্ধার হয়, 26,000 এসএসসি শিক্ষক, 32,000 টেটের শিক্ষক, ভবিষ্যৎ অন্ধকার। এই সরকারের আমলে 6,000 সরকারি কর্মচারী পদ হচ্ছে শূন্য। সেখানে হচ্ছে আমরা নতুন করে নিয়োগ করব, প্রতি বছর এসএসসি টেট হবে। আমরা মোদিজি ঘোষণা করেছেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর, হলদিয়া, হাওড়া, সিঙ্গুর এবং দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন। মোদিজির সঙ্গে সাক্ষাৎ পর্বে জিজ্ঞেস করেছিলাম যেটা কবে বাস্তবায়িত হবে। উনি বলেছেন মোদির কা গ্যারেন্টি। উনি যেমন বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, 4 তারিখের পর চুনকে হিসাব। যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা মাটির তলা থেকে খুঁজে বের করব। আজকে উনি সভা থেকে যে সমস্ত কথা বলছেন, অপ্রাসঙ্গিক কথা বলছেন। উনি পশ্চিমের বিধায়ককে যে ভাষায় আক্রমণ করেছেন একজন মুখ্যমন্ত্রী, এটা ওনার মুখে শোভা পায় না। উনি আগে সততার প্রতীক লিখতেন, এখন লেখেন না কেন? আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওনাকে প্রশ্ন করুন, উনি উত্তর দেবেন। আর আপনারা তো দেখছেন সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সাথে সামিল হয়েছে। যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা হচ্ছে ডঙ্কা বাজিয়ে আজকে গোপালপুরে পাড়ায় পাড়ায় আমরা ঘুরছি, মানুষকে সম্বর্ধিত করছি। আর এখানে একজন ওসিকে পাঠানো হয়েছে, আইসি কাকসা, যিনি ভাবছেন এই থানা এরিয়াটার উনি মালিক। উনি গিয়ে রাতের অন্ধকারে শিলামপুর, গাংবিল, আনন্দপুর থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে বলছেন যে এবার আমার মান সম্মান রেখে তৃণমূলকে ভোট দিন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবো, আপনি যাকে ওসি কাকসা করে পাঠিয়েছেন ওনাকে বলুন না বর্দিটা খুলে তৃণমূলের জামা পরে ঘুরতে। কেন উনি বর্দি পরে ঘুরছেন পুলিশের? ওনাকে বলুন তৃণমূলের জামা পরে ঘুরুক, আর ঝান্ডা নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বলুন মমতা ব্যানার্জিকে ভোট দেন। ওসিতে কমপ্লেন করছি এই ওসির নামে, টাকরণ চলছে, পাড়ায় পাড়ায় তারা তাদের মতন কাজ করছে। সেখানে আমাদের একজন স্বয়ংসেবক জয়দেব পাঁজা, তাকে আনন্দপুরে বিশেষ সম্প্রদায়ের মানুষরা হ্যাকেল করে। তার পরেরটা খবর নেন, প্রথমেরটা আপনারা দেখিয়েছেন যে আমাদের আরএসএসের স্বয়ংসেবককে হ্যাকেল করেছে এবং হচ্ছে তাকে প্রচারে বাধা দিয়েছে। তারপরে কি ঘটেছে সেটাও দেখান, তাহলে ভালো হবে। আমরা ওখানকার যারা বিশেষ সম্প্রদায়ের লোক চাচাদের পরে কি ব্যবস্থা করেছি সেই খবরটাও দেখান। একতরফা দেখালে কী করে হবে? দুটোই দেখাতে হবে। প্রচারে বাধা দিয়েছে, বাধা দেওয়ার পর কি হয়েছে সেটাও দেখান। বাধা দেওয়ার পর দৌড়ানো করানো হয়েছে, আর তারপরে ওখানে ভালোভাবে প্রচার করা হয়েছে। এখন আর আটকানো যাবে না। যেখানে আটকাবে সেখানে বিজেপি বাড়বে। বিজেপিকে যত আটকানোর চেষ্টা করা হবে বিজেপি তত বাড়বে। আপনারা দেখছেন তো প্রতিদিন সংবাদ মাধ্যম, সংবাদপত্র পড়েন যারা, দেখেন তারা দেখছেন প্রতিদিন যখন হচ্ছে টিভিতে পোল দেখানো হচ্ছে কত আসন কে পাবে, প্রতিদিন বিজেপির গ্রাফ বাড়ছে। কেন বাড়ছে? কারণ মানুষ, এবারের লড়াইটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। এবারে বাংলার লড়াই হচ্ছে হিন্দু হিতে যে কাজ করবে তাদের লড়াই, হিন্দু স্বার্থে যারা লড়াই করবে তাদের লড়াই। আর এইবারের লড়াইটা হচ্ছে জনতা ভার্সেস মমতা। জনতা হচ্ছে বিজেপির পক্ষে, আর মমতা ব্যানার্জি একা। মমতা ব্যানার্জিকে প্রান্তিকা থেকে বিরিঙ্গি মোড় পর্যন্ত মিছিল করার জন্য, পদযাত্রা করার জন্য 5টা বিধানসভা থেকে বাসে করে লোক উঠিয়ে নিয়ে আসতে হয়। আর আমরা, অমিত শাহজি এসছেন, চণ্ডীদাস বাজারে আমরা রোড শো করেছি, একটা বিধানসভার লোক ঢাকা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে তার তফাৎ। মমতা প্রদীপবাবুর কাছে গিয়ে আগে উত্তরটা যান। আমি তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রদীপবাবু এই বিধানসভা থেকে নির্বাচিত 5 বছরের মন্ত্রী। এখানে যে বেআইনি ড্যান্স বার চলছে, প্রদীপবাবু তাদের নিয়ে
ওখানে যান আর কাদের পাঠান প্রদীপবাবুর আশেপাশের লোকেরা, আপনারা সাদা, আমি যখন সত্যি কথা বলি প্রদীপবাবুর গায়ে লাগে, উনি সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরেন, আর আশেপাশের লোকগুলো কেউ হচ্ছে কয়লা চোর, কেউ বালি চোর, কেউ ড্যান্স বাজ চালায়। উনি এখানে সাদা পাজামা পাঞ্জাবি পরলে ঘুরলে তো হবে না। ওনার চরিত্রটা মানুষের কাছে উন্মুখ হয়ে গেছে। এই ড্যান্স বারগুলো থেকে পয়সা বিলি করা হচ্ছে ভোটে। আমি এমসিসিতে অভিযোগ করেছি, ডান্স বারের ভেতর থেকে রাত্রেবেলা গ্রামে গ্রামে পয়সা বিলি করা হচ্ছে। আর এখানকার ওসি কি ঘুমাচ্ছেন কার সামনে? কেন ডান্স বার চলছে? আর ওনাদের একজন আইসি আছেন, এসআই সুদীপ ভট্টাচার্য, তিনি হচ্ছেন এখানকার শিলামপুর বালিঘাট, অজয়ের বালিঘাট, প্রতিদিন হচ্ছে মাল তোলেন আর ট্রাক্টর চলে। এগুলো ওসি দেখতে পাচ্ছেন না? ওসিকে বলুন, ওনার যদি পরিষ্কার সাদা কোনো চশমার প্রয়োজন হয়, আমরা আমাদের এখানে লায়ন্স ক্লাবের প্রান্তিকায় ছানি অপারেশন হয়, আমরা সেখানে